প্রথমেই বলি, আমি থাকি বস্তি বাড়িতে। ভোর 5টার সময় ঘুম থেকে উঠে রাত 12টা-1টা অবধি সারাদিনের যে জীবনযাত্রা, আমার লাইফস্টাইল, সেটাই কিন্তু আমি এখানে তুলে ধরি। সারা দিন ঘরে বাইরে করতে করতে আমার সময়টা চলে যায়। আজকের শুরুটা কিন্তু একটু অন্যরকমভাবেই করলাম। মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করলাম। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটির পাশে থেকো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি বালতি নিয়ে দৌড়াই কলের কাছে, আগে লাইনটা দিয়ে দিই, কারণ ওখানে জল ভরে তারপর জামাকাপড় কেচে আগে ঘরে আসি। আমি কিন্তু এখনই চান করে নিই না, ঘরের কাজবাজ সেরে নিই, তারপরেই জামাকাপড় কাচার সময় যে চান করে চলে আসবো তা না, কারণ আগে বাইরের কাজটাই সেরে নিই, তাহলে আমার অনেকটা সুবিধা হয়। তারপরে ঘরে এসে ঘরের কাজগুলো সেরে নিই, কারণ কলের কাছে আমার একার না, আরও 10 জনার ওখানে কাজ থাকে, তো অনেকটা ভিড় হয়ে যাবে। যত বেলা বাড়বে ততটাই ভিড় হয়ে যায়, তাই আমি যতটা চেষ্টা করি ভোর ভোর গিয়েই ওখানের কাজটা আগেই শেষ করে নিই। তারপরে ঘরে এসেই এই যে গ্যাস ওভেনটা ভালোভাবে মুছে নিলাম, মুছে নিয়েই বাসনগুলো সব গুছিয়ে রাখলাম। যে বাসনগুলো আগে মাজা হয়েছিল, যেগুলো গামলার মধ্যে ছিল, সেগুলো সব মুছে পরিষ্কার করে জলগুলো ঝেড়ে আমি গুছিয়ে রাখলাম। তারপরে মাদুরের উপর অনেক কিছু ছিল, সেইগুলো গুছিয়ে রাখলাম, ঝাড়টার দিয়ে নিলাম। ঘর তো মুছে নিয়েছি, চানও করে নিয়েছি, সেইগুলোর কিচ্ছু ভিডিও করা হয়নি, কিন্তু এরপরে আস্তে আস্তে আমি সব করব। আমি তোমাদেরকে বলি, এই যে এতগুলো চায়ের কাপ দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমি অনেক দিন ধরে আশা করেছিলাম কবে আমার সুযোগ আসবে। ফাইনালি সুযোগটা পেয়েছি, কারণ এই যে দাদারা কাজ করছে রাস্তার, আমাদের নানা রকম কত কষ্ট করে, তো আমাদের আশেপাশের সমস্ত মানুষই দিচ্ছে, আমি আর সুযোগ পেয়ে উঠছিলাম না যে আমি একদিন হলেও ওনাদেরকে একটু চা করে খাওয়াবো। তো ফাইনালি আজকে পেরেছি, সত্যি মন থেকে শান্তি, মন থেকে ভালো লাগছে। তো দাদারা 4 জনই ছিল, তো দিলাম একটু চা করে দাদাদের। সকালবেলা বাজারে গিয়ে অল্প করে চিংড়ি মাছ আর লাল শাক আনা হয়েছিল। আজকে তেমন কিচ্ছু রান্না করব না, এই যে চিংড়ি মাছের রেসিপি করব। এই যে আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, তারপরে ধনেপাতা, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে সব একসঙ্গে মিক্সড করে নেব। এই রেসিপিটা কিন্তু চিংড়ি মাছের সাথেও হয়, ডিম দিয়েও হয়, মাছ দিয়ে হয়, কিন্তু কলা পাতায় করলে বেশি ভালো লাগে। এখানে তো কলা পাতা পাওয়া যায় না সব সময়, যদিও পাওয়া যায় সেটা বাজারে গিয়ে কিনে আনতে হবে। তো কলা পাতায় করলে কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে। তোমরা কিন্তু কলা পাতায় কিন্তু ট্রাই করতে পারো। আমি বেশিরভাগ এই কলা পাতায় করা হয় না, করিই নি বলতে গেলে আমি কোনো দিনই, কিন্তু আমার মাকে দেখতাম কলা পাতাতেই করতে, আর এত টেস্ট করতো, এত ভালো লাগতো খেতে, তো সেটা আমি শিখে নিয়েছি খাওয়ার জন্য। এখন তো মা নিরামিষ করে বলতে গেলে বেশিরভাগই, হ্যাঁ নিরামিষই করে, কারণ ওই বাড়িতে কাউরি মাছ, মাংস, ডিম কিছুই খায় না, তো এইগুলো আর করাও হয় না, স্বাভাবিক। তো আমি সেগুলো শিখে নিয়েছি, এখন বাড়িতেই করি। এগুলো ডিম দিয়েও বেশিরভাগ খাওয়া হয়, কিন্তু আজকে চিংড়ি মাছ যখন আনা হলো, ভাবলাম চিংড়ি মাছ দিয়েই করি, কারণ আমার ছেলে খুব ভালোবাসে চিংড়ি মাছ খেতে। তো ছেলেই কিন্তু বলেছিল যে মা এইটা বানাও তো, খাবো। তো এই যে একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাও মিশিয়ে নিলাম। এটা এখন হালকাভাবে ভেজে নেব কড়ার মধ্যে ভেজে নিয়েই, আর ওই যে আলু মেশানো সব কিছু ওটা কিন্তু দিয়ে দেবো কড়াতেই। একদমই অল্প করে ভেজে নেব। রান্না তো হয়ে গেছে, এই যে বড়মশের জন্য ভাতটা বেড়ে এক্ষুনি চলে যাব দোকানে। চালটা এত ভালো দিয়েছে এবারের রেশন থেকে, পুরো মিনিকেট। চিংড়ি মাছ আর শাক ভাজা করেছি, কিন্তু বড়মশাইকে শুধু শাক ভাজা দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিই একটু বাটিতে করে, বলেছিল খাবে না এটা, তো তাও আমি নিয়ে যাই। বলেছিল যে তুমি শুধু শাক ভাজা ভাত নিয়ে আসবে, আমি মাছটা নিয়ে নেবো দোকান থেকে কিনে। সামনেই হোটেল, তো শাক ভাজাটা একটু বেশি করেই দিই ওকে।
আর এবার আমি আর তাতান খেয়ে নেবো, আর আমি চলে যাবো দোকানে। চলে যাচ্ছি বড়মশাইয়ের দোকানে খাবার নিয়ে। ছেলে বেরিয়ে গেছে, ছেলে আমার ব্যাগ আর ভাতটা নিয়ে বেরিয়েছে। আমি বললাম বেরাচ্ছি। ছেলে যাবে দিদুনের ঘরে, ওখানে চান টান করে একেবারে আসবে। বললো মা ওখানে চান করে নেবো। ঠিক আছে, তুই চান টান করে চলে আয়। এখন তো আমি বেরিয়ে যাচ্ছি দোকানে যাওয়ার জন্য, আর ওখানে ওই দাদারা বসে বসে চা খাচ্ছে। আমি তো দিয়েছিলাম সকালবেলা, আর এখন দিয়েছে একটা মাসি পাশের বাড়ি। তো আমি এখন অন্য রাস্তা দিয়ে যাচ্ছি দোকানে, কারণ রাস্তাগুলো সব গোলমাল হয়ে গেছে। মানে যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না। তো চলে এসেছি দোকানে। বড়মশাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে, খেয়ে দিয়ে নিয়ে ওই যে ওইখানে প্লাস্টিক পেতে একটুখানি শুয়েছে। শরীরটা একটু খারাপ লাগছিল, তো শুয়ে আছে। আমি দোকানে এখন থাকি, একটু পরেই বেরিয়ে যাবো। এই যে বেরিয়ে যাচ্ছি এখন। এখন ঘড়িতে বাজে 3:17। ঘরে চলে এসেছি দোকান থেকে। আর বাইরে কিন্তু কিচ্ছু আমি খাইনি। ভাত খাবো, ভাত খাইনি সকাল থেকে। এখন খুব খিদে পেয়েছে, মানে এরকম খিদে পাবে তাহলে ভাত খাবো যেন ভালো লাগে, মানে তাও খাওয়া যায়। আর সকালে যখন খেতাম না, যেন জোর করে খেতাম। মায়ের সাথে খিদে পায়, সবসময় তো না, যখন খেতাম যেন একটু মনে হয় জোর জোর করে খেতাম। তো এখন খাবো ভাত, খিদে পেয়েছি খুব জোরে আমার। খেয়ে নি। ভালোই লাগছে, 1-2 দিনের জীবন, এটা সবসময়ের জন্য তো না। ভালো লাগে, মজাই লাগছে। ওরে না যায় বন্ধ, দাঁড়া করে দি বন্ধ, বন্ধ করে দি। এখন ঘড়িতে 5:10 বাজে, আর আমি এখন জামা কাপড় কেচে এলাম এই বিকেলবেলা। সকালবেলা কিন্তু কেচেইছি, এবার কটা জামা কাপড় পড়েছে, ভাবলাম এখন কেচে নিই। কারণ কাল মানে আমাদের ঘরের অবস্থা এতটা খারাপ, মানে যাওয়া যাবে না। অন্য অন্য রাস্তা দিয়ে সেই ঘুরে 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 যেতে হবে। আর এখানে একটা ঝাঁঝরি আছে, মানে ওই দিকটায়, যেখানে আমরা অন্য সময় ফেলতে পারবো না, কিন্তু এখন তো অসুবিধা। তো এখন আমরা সবাই ওখানে ব্যবহার করতে পারবো। একটা থাকে যে একটা ঝাঁঝরির মধ্যে যে সবাই জল ফেলবে তা না, কিছু কিছু লোক মিলে। তো আমাদের যে জায়গাটা, সেখানে তো মানে এতটাই অসুবিধা যাওয়ার, তার জন্য আমরা এখন এইখানে ফেলছি। তো আমি হাত দিয়ে কেচে কেচে, মানে ওই গামলার মধ্যে কোনো রকম করে, যাতে কালকে কাঁচাটা না পড়ে, তো করে আর এক গামলা, দেখবে এক গামলা ওই এই যে এগুলো ভালো করে করে নিয়েছি। এগুলো মেলবো, সকালে তো জামা কাপড় মেলেছি, এগুলো মনে হয় শুকায়নি। অনেক সকালেই আজকে জামা কাপড় মেলেছি, শুকিয়ে যেতেও পারে। চুল কাটার অবস্থা, চুল কেটেছি। দাঁড়াও তোমাদের দেখাবো বাইরেটার অবস্থা। বাবা রে বাবা। সবে দোকান থেকে ঘরে এলাম, এখন ঘড়িতে বাজে 9:09। আর আসার সময় কি এনেছি দেখো, রসগোল্লা মিষ্টি ভাড়ে করে, এই দেখো। আর যখন দোকান যাওয়ার আগে কিন্তু আমি আলু ভাজা কেটে রেখেছিলাম, আটা মেখে রেখে গেছিলাম। এখন আমি রুটি আর আলু ভাজাটা করব, আর তার সঙ্গে থাকবে মিষ্টি। মিষ্টি ছেলে বলছে খাবো। ওর সাদা যে রসগোল্লা, ওটা ভালোবাসে কিন্তু খেতে। ওর বাবাই দিল, আমি কিন্তু আর নিতে চাইনি। ওর বাবাই বলছে একটু মিষ্টি নিয়ে যাও। কি বলবো, আমি চেয়েছিলাম বাইরের খাবার খাবো না, কিন্তু ওর বাবা খাইয়ে খাইয়ে ছাড়বে। আলু ভাজা বসিয়েছি, আর গ্যাসের উপর পুরো ছড়ানো দেখো সব কিছু। আলু ভাজা রুটি করে তারপর সব গুছিয়ে পরিষ্কার করে নেব। আলু ভাজা আর রুটি হয়ে গেল, কিন্তু একদম অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে। এখনো 10টাই বাজেনি, কারণ রেডি করে রেখে গেছিলাম। দুপুরে দুটো করে নিলাম আস্তে আস্তে করে। এই যে আলু ভাজা, ছেলে তো খুব খুশি, ভালোবাসে এইসবই খেতে, খুব ভালোবাসে। আমি ভাবছি আলু ভাজা আর ভাত খাবো, বড়মশাই আসুক তারপর একসাথে খাবো। নে,
আলু ভাজাটা যখন থেকে বানিয়েছি তখন থেকে মনে হচ্ছিল যে একটু ভাত দিয়ে খাবো, তার সাথে থাকবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। বেশ ভালো লাগছিল খেতে। আজকে আর রুটি খেলাম না। তো খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো। তো এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা। চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা বন্ধুরা।